তাকে পুজো করছেন, তারপরে মোদি চালিসা বার করেছেন। মোদি চালিসাটা একটু শুনতে হবে, যদিও আমি মোদি চালিসাটা পুরোটা শুনিনি, কিন্তু আমাকে শুনতে হবে মোদি চালিসা। আপনাদের কি মানে এগুলো কি মাথায় ভূত চেপেছে? আজকে আপনাদের জন্য এই আমাদের ভারতবর্ষে এত দাঙ্গা হাঙ্গামা, মারপিট, যুদ্ধ, এইসব কিন্তু শুধুমাত্র এই পার্টি পলিটিক্সের জন্য, অন্য কিন্তু কোনো কারণ নেই। মানুষ এগুলো কখন করে? এই যে এত এত মালা পরিয়েছেন মূর্তির মধ্যে, সেগুলো কখন করে? একটা লোক মরে গেলে করে। আপনারা যদি, যারা বিজেপি সাপোর্টার, আপনারা যদি আপনাদের সরকারকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে কখনো ওরকম ধূপ ধুনো দিয়ে পুজো করতে পারেন? আর তাছাড়া একটা মানুষ কি করে ভগবান হতে পারে? ভগবান তো ভগবানই হয়। ভগবানকে কেউ চোখে দেখেছে? কেউ চোখে দেখেনি কোনোদিন ভগবানকে। আর সব থেকে বড় কথা, রামায়ণ মহাভারত আমাদের একটা সেন্টিমেন্ট। এটা আমাদের সনাতনী ধর্মে এটা আমাদের কাছে বড় একটা মূল্যবান জিনিস। সেগুলোকে অপমান করছেন না আপনারা? আপনারা তো যারা করছেন পুজো আচ্ছা সবাই হিন্দু, সবাই সনাতনী। কি বোঝাতে চাইছেন আপনারা? যে একটা মানুষকে গলায় মালা পরিয়ে ধূপধুনো দিয়ে মোদি চালিসা পড়লে সে ভগবান হয়ে গেল, আর তাকে সবাই পুজো করবে? কেন করছেন এই নোংরামগুলো? কিসের জন্য? আর তারপরে সব থেকে বড় কথা, তার হাতে তীর ধনুক দিয়েছে রামের মতো। তাহলে লক্ষণ সীতারা কোথায় গেল? লক্ষণ সীতাকে তৈরি করা উচিত ছিল। কারণ অযোধ্যায় যে রামের মূর্তি আছে সেটা তো রামলালা, তাকে রামলালা বলা হয়, কারণ সেটা রামের একটা বাচ্চার মূর্তি আর কি। সেটা তো করেনি আপনারা, করেছেন একটা বড় রামকে বানিয়েছেন। তাহলে পাশে সীতা লক্ষণকেও বানানো উচিত ছিল। সীতা লক্ষণ কোথায় হাওয়া হয়ে গেল? আর যখন আপনাদের এত শ্রদ্ধেয় একজন মানুষ, আমাদের প্রত্যেকের কাছে শ্রদ্ধেয় আমাদের প্রাইম মিনিস্টার, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, জওয়াহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীকে কখনো এরকম মালা পরিয়ে পুজো হয়েছে? মনমোহন সিংকে কখনো মালা পরিয়ে পুজো হয়েছে? হয়নি। তাহলে এরকম কেন ওনারাগুলো হচ্ছে? আজকে এত ভেদাভেদ, এত মানে ঝগড়া ঝাঁটি অশান্তি, পার্টি পলিটিক্স শুধুমাত্র আপনাদের জন্য। আজকে তৃণমূল হোক বা বিজেপি, কংগ্রেস, সিপিএম আমার দেখার দরকার নেই, কিন্তু যারা করছে তারা তো বিজেপি সাপোর্টার। আপনাদের একটু লজ্জা হয় না? আমাদের ভারতবর্ষটাকে আপনারা কোথায় মাটিতে নামিয়ে দিচ্ছেন আপনারা বুঝতে পারেন না? একটু লজ্জা করে না আপনাদের? যে একটা জলজান্ত মানুষকে আপনারা মেরে ফেলেছেন, তার মানে? আর এই ধূপধুনো যদি দিচ্ছেন, তার মানে মুখে আপনি করছেন আপনারা। ছি 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 ছি, লজ্জা হয়, সত্যি লজ্জা হয়। বরাবরই সনাতনীদের আবেগ একটু বেশি, এবং সেই অতিরিক্ত আবেগের কারণে তারা অনেক সময় এমন এমন কাজ করে তারা নিজেও জানে না যে কতটা হাসির খোরাক নিজেদেরকে নিজেরাই বানায়। হ্যাঁ, মানছে এখন ক্ষমতা আছে, অবশ্যই ক্ষমতায় থাকলে মানুষ অনেক কিছুই করে, কিন্তু আমরা এমন কিছু করব না যার দ্বারা যে ক্ষমতা দিয়ে আমরা কাজটা করছি সেই ক্ষমতাটাকেই অপমান করা হয়। আমি অনেক ছোট মানুষ, আমার কথা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছবে না সেটাও আমি জানি, এবং যদিও বা পৌঁছে যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় থাকবে কিনা আমি তাও জানি না, কিন্তু একজন সনাতনী হয়ে আমি এই বিষয়টাতে কোনোভাবেই একমত হতে পারছি না। দেখুন, একটা মানুষ ঈশ্বর স্বরূপ হতে পারে, ঈশ্বরের মতন হতে পারে, ঈশ্বরের কিছু গুণাবলী তার মধ্যে বর্তমান থাকতে পারে, কিন্তু তিনি যখন ক্ষমতার দিক দিয়ে একটা উচ্চ শিখরে অবস্থান করছেন তখন তাকে কোনোভাবেই বদনাম করা উচিত নয়, আর সেই বদনামই হচ্ছে এগুলো। হ্যাঁ, হয়তো অনেকেই মনে করছেন এতে ওনার সম্মান প্রদর্শন হচ্ছে, তবে না, এতে ওনার সম্মান প্রদর্শন খুব একটা হচ্ছে না। এই সাজটা ওনাকে সাজানোর জন্য কিছু মানুষ এই সাজটাকে গালিগালাজ করছেন এবং সর্বোপরি ওনাকে গালিগালাজ করছেন, এবং উনি যে সাজটা সাজানো হয়েছে কোথাও না কোথাও গিয়ে ওই সাজটাকেও
অপমান করা হচ্ছে। কিন্তু এটা কি সনাতনীদের জন্য যুক্তিসঙ্গত কাজ হয়েছে বলে আপনাদের মনে হয়? আমার তো কোনোভাবেই মনে হয় না। আর একটা কথা না বললেই নয়, কিছুদিন আগে আমি এইরকমই একটি হরে কৃষ্ণ মহামন্ত্রের বিকৃতি করার জন্য অনুকূল ঠাকুরের সমস্ত দীক্ষিত মানুষদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। বলেছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে এমন একটি মন্ত্র যেখানে ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের 16 নাম 32 অক্ষরের বদলে অন্য কোনো নাম, অন্য কোনো অক্ষর, অন্য কোনো শব্দ ব্যবহার করা কোনোভাবেই সমীচীন বা উচিত কাজ নয়। অনুরূপভাবে সনাতনীয় মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তার নামটাকে ভরে দেওয়া কোনোভাবেই উচিত কাজ হয়নি। সে যত বড়ই মাতব্বরেরা এই কাজটা করুক না কেন, যে কাজটা ভুল সে কাজটা ভুলই। মানুষকে হাসির খোরাক জোগানোর জন্য নিজেদের ধর্ম সংস্কৃতিকে জলাঞ্জলি দিতে হয়। ধর্ম সংস্কৃতির অপমান করার জন্য তো আপনাদের এই ক্ষমতা নয়। ধর্ম সংস্কারকে ধরে রাখার জন্য, সম্মান করার জন্য, শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আপনাদের এই ক্ষমতা। তো দেখুন, আমি প্রথম থেকেই আমার ভিডিওতে বারবার বলে এসেছি যে আমি কোনো রকম রাজনৈতিক অ্যাঙ্গেলে বিশ্বাসী নই। যার যেখানে ইচ্ছে হবে সে সেখানে নিজের গণতান্ত্রিক অধিকার প্রদান করতেই পারে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের যখন কোনো ভুল ত্রুটি হবে তখন একজন সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন তোলা, একটা জিজ্ঞাসা, এগুলো উচিত। তো আমার মনে হয় যারা রাজনৈতিক অনেক উঁচু উঁচু স্তরে রয়েছেন, এই কাজগুলোকে কি তারা সত্যিই সমর্থন করেন? আর যদি তারা কাজটাকে সমর্থন করেন তবে তারা নিজেদেরকে কিভাবে একজন বলিষ্ঠ সনাতনী বা প্রকৃত সনাতনী হিসেবে পরিচয় দেন, এটা আমাকে একটু যুক্তিসঙ্গতভাবে বোঝাবার চেষ্টা করবেন। আমার অল্প বিস্তর বুদ্ধি, আমি অত কিছু বুঝি না। তো দেখা যাক আজকের ভিডিওতে আমি একটাও প্রকৃত সনাতনী পাই কিনা যারা অন্তত পক্ষে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলবেন। একটা হাস্যকর কথা বলি, সত্যি বলছি, অন্ধভক্তদের জন্ম হয়েছে ভগবানকে জন্ম দেওয়ার জন্য। এটা একদম সত্যি কথা। অন্ধভক্ত না থাকলে আমরা কেউ পশ্চিমবঙ্গের মানুষ জানতেই পারতাম না যে আমাদের 33 কোটি একটা ঠাকুর আছে, ভগবান আছে, এটা 2026 সালে জন্ম হয়েছে। সত্যি আমরা জানতে পারতাম না। অন্ধভক্তদের স্যালুট জানাতে হবে, তাদের জোর হাত করে নমস্কার জানাই যে তোমাদের ট্যালেন্ট এত। এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমাদের ভগবান রাম সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রীকে রেখে পুজো করা হচ্ছে। ভাবতে পেরেছেন একবার? দেশের প্রধানমন্ত্রী আমাদের আলাদা জায়গায় থাকবে, আর আমাদের স্বয়ং ভগবান সে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকবে, হৃদয়ে থাকবে। কিন্তু আজকে ভারতের প্রধানমন্ত্রীকে রামের জায়গায় বসে পুজো করা হচ্ছে। এইগুলো মেনে নিতে পারি না। আমাদের সংবিধান এইভাবে আমরা শেষ হতে দিতে পারি না। 5 বছর পরে পরে দল চেঞ্জ হয়, কোনো পার্টি চেঞ্জ হয়, কিন্তু ভগবানকে একটি প্রধানমন্ত্রীর আসনে সেই রূপ দিয়ে পুজো করা হচ্ছে, এটা মেনে নিতে পারি না। এইগুলো নিয়ে প্রতিবাদ আমার। ভিডিওটা শেয়ার করবেন যারা এই ধরনের কাজগুলো করে। ভগবানের রূপে প্রধানমন্ত্রীকে পুজো করা হচ্ছে, এইটা আমি বিরোধিতা করি। ভিডিওটা শেয়ার করবেন, ওইসব মানুষদের কাছে যেন যায়। ভারত মাতা কি জয়।